গত শীতে জামাইকে বলছিলাম, কেন সেন্ট মার্টিন নিয়ে মায়ানমার, আমেরিকা সবাই এত টানাটানি করছে, কি আছে এই জায়গায়, আমাকে অবশ্যই দেখতে হবে। জোকস অ্যাপার্ট, আসলে খুবই ইচ্ছা ছিল অনেক দিন থেকে সেন্ট মার্টিন যাব। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জায়গার নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে প্রকৃতি যেন তার অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে। সেন্ট মার্টিন আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। আজকে আমি সেন্ট মার্টিন নিয়ে কথা বলবো। যেহেতু সবাই এখন সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখন কর্তৃপক্ষ সেন্ট মার্টিন যাওয়ার অনুমোদন দিয়েছে, তাই এখন সবাই সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা করছে। তাই আমি ভাবলাম সেন্ট মার্টিন নিয়ে কথা বলি। প্রথমত শিপ নিয়ে কথা বলবো। গত বছর আমরা যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন কর্ণফুলী শিপে এর ভাড়া ছিল 2600, যেটি ওয়ান ওয়ে, মানে শুধু যাওয়া বা শুধু আসা হচ্ছে 2600। কিয়ারি শিপে ছিল যেটি 1800। তবে আমার মনে হয় শিপ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বড় শিপগুলোকে প্রায়োরিটি দিবেন, কারণ সেন্ট মার্টিনে এই সিজনে খুবই স্রোত থাকে, বড় বড় ঢেউ থাকে, তখন এটার খুবই ভয়াবহ অবস্থা হয়। যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে এটি রাত্রিবেলা, তখন ঢেউয়ের অবস্থা খুব খুব খারাপ ছিল। তাই অবশ্যই শিপ নির্বাচনের ক্ষেত্রে বড় শিপগুলো যেমন হচ্ছে MV বারো আউলিয়া আর কর্ণফুলী শিপকে বেশি প্রায়োরিটি দিবেন। বড় শিপের একতলাই হয় ছোট শিপের 2 তলার সমান। বেশিরভাগ সময় শিপের ছাদে থাকার কারণে সিট বা কেবিনে খুব একটা বসা হয় না, তাই চেষ্টা করবেন কম দামি সিটগুলো নেওয়ার। এবার আসি হোটেলের কথা। আমরা উঠেছিলাম জ্যোৎস্নালয় বিচ রিসোর্টে, যেটি খুবই সুন্দর একটা রিসোর্ট ছিল। ইকো রিসোর্ট ছিল, এটি কাঠের তৈরি আর এটি খুব সুন্দর। আমি এটি পার্সোনালি রেকমেন্ড করব। ওদের সার্ভিস খুব ভালো। আমরা যখন গিয়েছিলাম তখন ডিসকাউন্টে দিয়েছিল 7,000 টাকা, যেটা হচ্ছে ডিসকাউন্টে। ওদের অনেকগুলো রুম রয়েছে, তার মধ্যে আমরা নিয়েছিলাম বিশাখা কটেজ, যেটা খুবই সুন্দর ছিল। এছাড়া আছে চিত্রা, আর এদের সবচেয়ে সুন্দর যে কটেজটা আছে সেটা হলো শুকতারা, কিন্তু এটা প্রায় সময়ই বুকিং থাকে। আমরা এটা অনেক চেষ্টা করেও পাইনি, তো চেষ্টা করবো শুকতারাটা নেওয়ার। আর এটা না পেলেও বাকি যে বিশাখা এবং চিত্রা কটেজ আছে সেগুলো অনেক সুন্দর। সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা ছিল খিচুড়ি আর ডিম। তো আমার মনে হয় ওভারঅল ওদের সার্ভিস খুবই ভালো। তো যারা কাপল যাবেন তারা অবশ্যই এটা নির্দ্বিধায় জ্যোৎস্নালয়কে চুজ করতে পারেন। যেহেতু এটা একটা দ্বীপ, তাই সব ধরনের মাছ এখানে অ্যাভেলেবেল থাকে না সব সময়, আগে বলে রাখতে হয়, তাহলে ওরা রেডি করে রাখে। তাই আপনি যেটা দিয়ে ডিনার করবেন সেটা আগে থেকে ওদেরকে জানিয়ে দিতে হয়। সন্ধ্যায় বা বিকালবেলা আপনাকে অবশ্যই আপনি কোন মাছের বারবিকিউ বা আপনি কি দিয়ে ডিনার করতে চান সেটা আপনাকে আগে থেকে বলে দিতে হবে। আমরা নিয়েছিলাম কোরাল মাছ, সাথে ছিল পরোটা। আমরা যেহেতু 2 জন ছিলাম পুরোটা শেষ করতে পারিনি, অনেক বড় ছিল। সবচেয়ে সুন্দর রাতের সেন্ট মার্টিন, স্বর্গীয় সুন্দর, এত সুন্দর যে ভাষায় বলে বোঝানো যাবে না। ওদি ছিল আরো পূর্ণিমা, সবকিছু মিলে যেন এক স্বর্গীয় দৃশ্য দেখছিলাম। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল যেন এত কষ্ট, এত খরচ, এত সবকিছু উঠতি হয়ে গেল। আমি একদম সকাল সকাল উঠে গিয়েছিলাম শুধুমাত্র সেন্ট মার্টিনে সূর্যোদয় দেখার জন্য। এই দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম আসলে এই দৃশ্য দেখার জন্য বারবার সেন্ট মার্টিন যাওয়া যায়। সবাইকে অবশ্যই আমি বলবো জীবনে একবার হলো সেন্ট মার্টিন গিয়ে দেখে আসুন। এরপর সকালে 1 কাপ চা খেলাম। এই ভিউতে 1 কাপ চা, কি শান্তি। পাশে একটা দোকান ছিল, ওইখানে এরকম 1 টাইম কাপে চা পেয়ে যাবেন। এরপর চা, ব্রেকফাস্ট সব শেষ করার পর আমরা গিয়েছিলাম ছেড়াদ্বীপ। আমরা গিয়েছিলাম টমটম করে, যেগুলো এক ধরনের যান সেন্ট মার্টিন, এগুলো খুবই প্রচলিত। আর আমাদের থেকে নিয়েছিল 800 টাকা। আমরা চাইলে স্পিড বোট করে চলে যেতে পারেন, কিন্তু ওই সময় ছিল ভাটা, যার কারণে আমরা গিয়েছিলাম টমটমে করে। এত পরিষ্কার পানি, সবকিছু এত সুন্দর, আমার মনটাই ভরে গিয়েছিল। সেন্ট মার্টিনের সমুদ্রের পানি যে এত নীল, এত সুন্দর কালার। আমি এতবার কক্সবাজার গেলাম, কখনো এত সুন্দর নীল রঙের পানি দেখিনি। কিছু সতর্কতা: যখন সেন্ট মার্টিনের টিকিট কাটবেন তখন অবশ্যই কর্ণফুলী বা MV বারো আউলিয়া যেটার টিকিটই আপনি কাটেন না কেন, তাদের ওয়েবসাইটে গিয়ে নিজে টিকিট রিসোর্ট
সবগুলো নিজে নিজে বুকিং করার চেষ্টা করবেন, কারণ সেন্ট মার্টিনের শিপ কক্সবাজার থেকে ছাড়ে, তাই সময় এবং জায়গাগুলো অবশ্যই আগে জেনে নেবেন। যেই ওয়েবসাইটে টিকিট কাটবেন ওই ওয়েবসাইটে তাদের নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে কল করে শিপের টাইম জেনে নেবেন, কারণ শিপের টাইম অনেক সময় ওয়েদার দেখে চেঞ্জ হতে পারে, তাই অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবে। আসার সময় হরেক রকমের ভর্তা দিয়ে ইউরো বাংলা হোটেলে খেয়ে তারপর উঠলাম শিপে, আর এত সুন্দর সানসেট দেখতে দেখতে চলে আসলাম সেন্ট মার্টিনের শিপে করে কক্সবাজার। এখানে আমাদের জার্নিটা সমাপ্ত হলো। এই দৃশ্য যখন দেখছিলাম তখন শুধু একটা গানই মনে পড়ছিল, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো।